হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভিটি জোন @সঞ্চয়িতা। আমি সঞ্চয়িতা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ধরনের আইটেম, পাট শাক দিয়ে বড়া। পাট শাক দিয়ে অনেকে অনেক কিছু আইটেম তৈরি করেন, আজকে আমি বানাবো পাট শাক দিয়ে বড়া। চলুন দেখা যাক এটা কিভাবে তৈরি হচ্ছে। আপনারা নিশ্চয়ই পাট শাক চেনেন, বাজারে গেলে এটা দেখতে পাবেন। রেখেছি, এরপরে এর সাথে মেশাচ্ছি হলুদ আর লবণ মেশাবো, আর মেশাবো শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি। এগুলো মেশানোর মাঝখানে আমরা কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিলাম, কারণ কড়াইটাকে খুব ভালো করে গরম হতে হবে। কড়াই যদি ভালো করে গরম না হয় তাহলে বড়াগুলো কড়াইতে লেগে যাবে। কড়াই খুব ভালো করে গরম হলে তবেই আমরা দেব মাস্টার্ড অয়েল। চিনি দেওয়ার পর আমরা দেব বেসন কিংবা ময়দা। ঘরে যদি বেসন না থাকে ময়দাও দিতে পারেন, আমি এখানে ময়দা দিয়েছি। সব কিছু দেওয়ার পর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে চটকে মাখতে হবে, কারণ পাতাগুলো যতক্ষণ না ভালো করে মাখা হবে ততক্ষণ বড়াটা দেখতে ভালো হবে না। তাই ভালো করে চটকে এটাকে স্মুথ করে মেখে নিতে হবে। মাখাটা প্রায় হয়ে গেছে আর কড়াইয়ের তেলটাও বেশ গরম হয়ে গেছে। এইবার আমি বড়াগুলোকে ভাজা শুরু করব। প্রথমে গোল করে, তারপর হালকা করে একটু মাঝখানটা চেপে বড়া শেপে এনে কড়াইতে ছেড়ে দিলাম। বন্ধুরা, এটা আমার চ্যানেলের প্রথম ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আর ভালো যখন লাগবে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের কমেন্টটা দিয়ে দেবেন। এক সাইডে ভাজা হয়ে গেছে, আমি উল্টো দিকে করে দিচ্ছি। দুটো সাইডই ভালো করে ভাজতে হবে, কারণ ভাজা ভালো করে না হলে এটা মুচমুচে হবে না, আর বড়া যদি মুচমুচে না হয় এটা খেতেও ভালো লাগে না। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এটাকে নামিয়ে রাখবো। ভাজা আমাদের হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে দেবো, ভালো করে তেল ঝরিয়ে নামাবো।